আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো যে কিভাবে রিয়্যাক্ট আর টেলউইন্ড ইনস্টল করতে হয়। এখানে মুখস্থের কিছু নাই, এটা জাস্ট মানে কমন সেন্স ইউজ করে ইনস্টলগুলো করা যায়। জাস্ট ফ্লেক্সিবল হইতে হবে আর কিছু না। তো আমরা তো এতটুকু পারি যে একটা ফোল্ডার খুলে সেটা ভিএস কোডে আমরা ওপেন করতেই পারি। সো এটা আমরা যেহেতু সবাই পারি, তো আমরা প্রথমে যেটা করবো সেটা হলো কন্ট্রোল জে বা ম্যাকে থাকলে কমান্ড জে দিয়ে টার্মিনালটা খুলবো। টার্মিনাল খুলে এই যে আমরা এই যে এই এই ফোল্ডার আছে কিনা এটা আমাদের দেখতে হবে। যে এখানে কথার কথা আমি একটা টিকট্যাকটো গেম করার জন্য এখানে একটা প্রজেক্ট খুললাম যেটা আমি রিয়্যাক্ট দিয়ে করব। কিন্তু মানে এখানে তো আগে আমাকে ইনস্টল করতে হবে, রিয়্যাক্ট ইনস্টল করতে হবে, টেলউইন্ড ইনস্টল করতে হবে। তো প্রথমে আমরা নোড আন্ডারস্কোর ভি দিয়ে নোডের ভার্সন চেক করে নিই। তো ভার্সন যদি 20-র উপরে থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এখন আমরা রিয়্যাক্ট কিভাবে ইনস্টল করব, মাথায় কমন সেন্স কি আসে? সো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব, গিয়ে আমরা যেহেতু রিয়্যাক্ট ভিট দিয়ে ইনস্টল করি তো আমরা রিয়্যাক্ট ভিট ইনস্টল লিখে সার্চ দিলাম। সার্চ দিয়ে যে একদম প্রথম লিঙ্কটা গেটিং স্টার্টেড, তো এখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমরা নিচে বিভিন্ন জিনিস আছে। সো এদিকে বলছে হলো যে স্কাফোল্ডিং ইওর ফার্স্ট ভিট প্রজেক্ট। তো আমরা ভিটের মাধ্যমে রিয়্যাক্ট ইউজ করব। সো প্রথমে ভিটটাকে চালু করতে হবে। সো আমরা এটাকে কপি করে নিব, এদিকে যে কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমরা ভিএস কোডে চলে আসব, চলে এসে আমরা এখানে জাস্ট পেস্ট করে ইন্টার প্রেস করব। এখানে আমাদেরকে একটা প্রজেক্টের নাম দিতে বলছে, তো আমাদেরকে এখন প্রজেক্টের নাম আমরা ধরে দিয়ে দেই হলো টিক আন্ডারস্কোর ট্যাক আন্ডারস্কোর টো। আচ্ছা, এদিকে এখানে জাস্ট এখানে ব্র্যাকেটে রিয়্যাক্ট দিয়ে দিই ইন কেস। এখানে প্রজেক্ট নেম, আচ্ছা এখানে প্যাকেজ নেম, এখানে রিয়্যাক্ট। আচ্ছা এটা এখানে আমাদেরকে একটা অপশন দিবে যে আমি কোন ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাই, আমি কি ভ্যানিলা ইউজ করতে চাই নাকি ভিউ ইউজ করতে চাই নাকি রিয়্যাক্ট ইউজ করতে চাই। তো আমরা এখানে দিয়ে দিব রিয়্যাক্ট চুজ করব। এখানে চুজ করে এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে তারপরে এখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই সেটা আমাদেরকে প্রেস করতে হবে। তো আমরা যে প্লেন জাভাস্ক্রিপ্ট ইউজ করব ল্যাঙ্গুয়েজ হিসেবে, তো ইন্টারপ্রেস করলাম। তো এখন আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, যেটা আমরা অনেক ভুল করি, আমরা যে একটা ফোল্ডার খুললাম না, টিকট্যাকটো রিয়্যাক্ট, এখানে আমাদেরকে যাইতে হবে। তো সিডি লিখে আমরা চেঞ্জ ডাইরেক্টরি টিকট্যাকটো, এই যে এখানে ট্যাপ প্রেস করলে পুরোটা হয়ে যাবে। এই যে এখানে আমরা জাস্ট এন্টার প্রেস করলাম, এদিকে চলে আসলাম। চলে আসার পর এখানে আমাদেরকে npm ইনস্টল দিতে হবে, যেখানে লেখাই আছে এই তিনটা কমান্ড আমাদেরকে আগে চালাইতে হবে। npm ইনস্টল লিখে এন্টার দিব। আমাদেরকে একটু ওয়েট করতে হবে এই রিয়্যাক্ট প্রজেক্টটা হওয়ার জন্য। তো অ্যান্ড তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমরা npm রান ডেভ দিলে জিনিসটা স্মুথলি চলবে। তো এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে কতক্ষণ লাগে। তো এটা হচ্ছে। আর আমরা সেমভাবে আরেকটা টার্মিনাল খুলে যেখানে প্লাস আইকন থাকবে, আরেকটা টার্মিনাল খুলে ওখানে আমরা টেলউইন্ড ইনস্টল করতে পারবো। তো আমরা এটা দেখি এটা তো আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা আরেকটা প্লাস দিয়ে আরেকটা ব্যাশ টার্মিনাল খুলবো। তো এখানে সেম ওয়েতে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কই যাইতে চাই, আমাদের এই টিকট্যাক টোতে যাইতে হবে। এখানে ট্যাপ প্রেস করলে হয়ে গেল, এখানে ঢুকে ফেললাম। এখানে ঢুকে যাওয়ার পর আমরা ব্রাউজারে চলে যাব। এখন আমরা টেলউইন্ড সার্চ দিব, টেলউইন্ড css.com-এ যাব। এই যে এখানে ওদের ভার্সন 4টা দেওয়া আছে। তো আমরা গেট স্টার্টেডে যাব। প্রথমে বলছে যে ভিট ইউজ করে যদি আমরা ইনস্টল করতে চাই, যেটা আমরা করতেছি, তো আমাদেরকে এই কমান্ডটা করতে হবে, টার্মিনালে লিখতে হবে। তো আমরা লিখলাম, খুবই ইজি, এটা ইনস্টল হয়ে যাবে জাস্ট এই কমান্ড দিলেই। আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। সো এখন আমাদের আর কোনো নেই, সমস্যা নেই। এদিকে আমরা গিয়ে যদি আহ, এখানে দেখি, এখানে ইনস্টল হওয়ার পরে আরও কিছু কাজ আছে, ওইটা করে নেই। যে এখানে লেখা আছে যে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে যে ভিট কনফিগ ডট টিএস লেখা, আমাদের এক্ষেত্রে জেএস, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি। তো এই জেএস ফাইলে গিয়ে আমরা জাস্ট এটা পেস্ট করে দিব। তো আমরা ভিএস করে চলে যাই যে ভিট কনফিগ ডট জেএস। এদিকে রিয়াক্টের জন্য ইম্পোর্ট করা আছে, আমরা টেল উইন্ডের জন্য ইম্পোর্ট করব।
অ্যান্ড এখানে আমরা আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো ব্রাউজারে গিয়ে এই যে টেইলউইন্ড প্লাগইনসে প্লাগইন এর ভিতরে আমাদেরকে টেইলউইন্ড সিএসএস এটা পেস্ট করতে হবে কপি করে। তো সেম ওয়েতে এখানে আমরা কমা কমা দিয়ে এখানে সেভ দিলাম। এখন আমরা প্যাকেজ ডট জেসনে যদি যাই, এই যে আমাদের ডিপেন্ডেন্সিসে টেইলউইন্ড ভিট আছে 4.0.1, আমাদের রিয়্যাক্ট আছে অ্যান্ড টেইলউইন্ড সিএসএস আছে। সো সাকসেসফুলি জিনিসগুলো ইনস্টল হয়েছে। সো আমরা যদি সোর্স ফাইলে গিয়ে এখানে ওদের ডিফল্ট যে লোকাল হোস্টে যে আমরা যদি আমাদের মেইন টার্মিনালে আসি, npm run dev দিই, npm run dev এটা 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 দিলে আমাদের হলো একটা লোকাল হোস্টের দিবে, আমাদেরকে লোকাল হোস্টের অ্যাড্রেস দিবে। এই অ্যাড্রেসটা আমরা জাস্ট কপি করব, কপি করে ব্রাউজারে পেস্ট করে দিব। প্রেস করে দিলে যে আমাদের এখানে যে ওদের ডিফল্ট একটা প্রজেক্ট দিয়ে রাখে এটা শো করবে। সো আমরা জিনিসগুলা খেয়াল কাজ করতেছে নাকি এটা যদি আমরা করি, এটা জাস্ট এখানে RAFCE এটা দিব হইলো। আর আমাদের ইন্ডেক্স সিএসএস এ কিছু কাজ আছে, এটা হলো আমাদের পুরোটা ডিলিট করে আমরা জাস্ট ব্রাউজারে যাই, ওদের কি বলছে টেইলউইন্ড সিএসএস এ কিছু কাজ আছে। সো এটা ইম্পোর্ট করতে হবে। সো এটা কমান্ড সি ইম্পোর্ট, আমরা ভিএস করে যাই ইন্ডেক্স সিএসএস ফাইলে, যেহেতু এটা ইম্পোর্ট করতে বলছে আমরা ইম্পোর্ট করলাম। করার পর এখন আমরা এখানে কাস্টম সিএসএস নর্মালি এখানে লিখতে পারবো, এটা লিখে আমরা ইউজ করতে পারবো। আর এমনি যদি ভ্যারিয়েবল দিয়ে কাজ করতে চাই ওইটার জন্য থিম আছে, তো ওদের ওদিকে লেখাই আছে। আর এমনি চ্যাট জিপিটিকে বললে ও করে দিবে যে কীভাবে কাস্টমাইজেশন করতে হবে, খুবই সোজা। সো এখানে আমরা জাস্ট এই জিনিসটা একটু কপি করি যে কাজ করতেছে নাকি দেখার জন্য। তো এদিকে ডিফটাকে সরাই এদিকে, এবং এখানে আমরা বিজি অ্যাম্বার 500 দিই, 600 সেভ দিলাম। এখানে ইন্ডেক্স সিএসএস সেভ দিলাম। আমরা ব্রাউজারে চলে যাই, এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা আমাদের কাজ করতেছে। সো ভেরি সিম্পল, জাস্ট লজিক্যাল কিছু জিনিস মাথায় রেখে টেইলউইন্ড আর ভিটের ওয়েবসাইটে গিয়ে ফলো অ্যালং করলে, এবং আমাদের ডাইরেক্টরিগুলা খেয়াল রাখতে হবে যে আমরা ঠিক ডাইরেক্টরিতে আসে নাকি, যে এই ডাইরেক্টরি যেখানে আমরা প্রজেক্ট করতেছি ওই ডাইরেক্টরিতে থেকে জিনিসগুলো কমান্ড প্রম্পটগুলো পেস্ট করে তাহলে আমরা ইজিলি জিনিসটাকে ইনস্টল করতে পারবো। থ্যাংক ইউ।